আসসালামু আলাইকুম। যশোরে আজকে আমার প্রথম দিন। সকালে বাসা থেকে বাইরে হওয়া এবং বাসায় ঢোকা পর্যন্ত কি করব না করব সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। যশোরের গ্রামের বাড়িগুলিতে প্রতিটা ঘরেই কিন্তু বলতে গেলে গরু এবং ছাগল পালা হয়। সকালবেলা বাসা থেকে বাইরে হয়ে আমরা ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিছি। এখানে কৃষকেরা কি করবে না করবে সেগুলি তুলে ধরবো আপনাদের মাঝে। চলে আসলাম ড্রাগন ফল বাগানে। বিশাল একটা ড্রাগনের ফলের বাগান, যেটা প্রথম দেখলাম। এটা আমার সাদিক সৌদি প্রবাসী, ওনার বাবা এই প্রজেক্টটি পরিচালনা করে থাকেন। আর 1 মাস পরে ড্রাগন ফল এভেলেবেল বিক্রি করা যাবে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা দেখা যাচ্ছে মাত্র বাইর হওয়া শুরু করছে। ড্রাগন ফলের বাগান থেকে বাইর হয়ে চলে আসলাম কচু খেতে। দেখুন লতিয়ার বিশাল এক কচু খেত। এখান থেকে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কচুর লতিগুলো। তারপর আরেকটু সামনে এসে দেখতে পেলাম পটল বাগান। দেখুন আমার হাতেই কিন্তু পটল, আর এটা বিশাল একটি পটল বাগান। খুবই চমৎকার, সুন্দর লাগতেছে কাছ থেকে দেখে। তারপর আরেকটু সামনে এসে দেখি কমলা বাগান। আর এখন এই কাছ থেকে প্রথম কমলা দেখতেছি। দেখুন ছোট ছোট, সামনে এগুলি বড় হবে এবং বাংলাদেশে এগুলি যে কোনো প্রান্তে চলে যাবে। আর এটা পুরাটাই হচ্ছে কমলা বাগান। যশোরে যে কমলা বাগান আছে এর আগে আমি জানতাম না। এই যশোরে কি না চাষ হয়। এবার দেখুন ভুট্টা, খুব কাছ থেকে একেবারে নিজের হাত দিয়ে ভুট্টার চামড়া ছিলতেছি। এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, আসলে খুবই ভালো লাগতেছে এগুলি দেখে। এটা বিশাল একটা ভুট্টা বাগান। একটু পর পরে কিন্তু এই ভুট্টা বাগানগুলি দেখা যাচ্ছে। বাগান এটা লিচু পুরাটাই লিচু বাগান। লিচু আছে, লেবু আছে, কাগজি লেবু আছে। এটা ভিতরে জলপাই আছে, আমলা আছে, লিচু বাগান, লেবু এবং জলপাই, আমলা, এগুলি ভ্যারাইটিস। পেয়ারা আচ্ছা, এই যে লেবু দেখেন, লেবু আমাদের এখানে এবার আলি 120 টাকা করে বিক্রি করছে। এই যে আমাদের এইদিকে 120 টাকা 100 টাকা লেবুর আলি বিক্রি করছে না, আপনাদের এইদিকে কত? আমাদের এই 20 টাকা 15 টাকা এরকম। 5 টাকা 15 15 টাকা 20 টাকা। উনি কিন্তু এই লেবু গাছের লেবু বাগানের মালিক। বাগান থেকে বাইর হয়ে আমরা বাসার দিকে যাচ্ছি। ঘড়ি এখন প্রায় সকাল 10:30 বাজে। আর দেখতেছি পেয়ারা বিক্রি করতেছে। আর এই পেয়ারাগুলি নাকি একেবারে ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত। দেখুন কত সুন্দর কালার। দামও কিন্তু কম আছে, 2.5 কেজি মাত্র 100 টাকা। আর এই যে ভিট লবণ দিয়ে খাচ্ছি, এই ভিট লবণটা কিন্তু একেবারে অন্যরকম। দুপুরের খাবার দাবার শেষে একটু রেস্ট নিয়ে আমরা 2 সাদিক বাইর হইলাম এবার ঘোরার উদ্দেশ্যে। আজকে যশোরের ঘোরা হবে, দেখি আমরা কোন কোন জায়গায় কোথায় যাইতে পারি। আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি করতেছি। কিছুক্ষণ বাইক চালানোর পরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। হঠাৎ দেখলাম একজন চাচা রাস্তার এক পাশে একটা মাছাঙ্গের মধ্যে বসে আছে। জিজ্ঞেস করলাম কি, বলতেছে তালের রস। খুব ইচ্ছে ছিল তালের রস দেখার, কারণ পূর্বে কখনো খাই নাই। আর এই যে তালের রসটা দেখুন একবারে সাদা। এটা খাওয়ার পর তো আমি অবাক হয়ে গেছি যে তালের রস এত মিষ্টি। আর এই তালের রসটা তারা কিভাবে নেয়। চাচা তারপর বলল যে এই ছড়াতে তাল ধরে ওই ছড়ার মধ্যে কাইটা হাঁড়ি বসায় দেয়। যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ি দেখা যাচ্ছে, এই হাঁড়ির মধ্যে। আর দেখুন এই বাঁশ দিয়েই কিন্তু উপরে উঠা হয়, বাঁশটা ভাঞ্জা রাখছে, উপরে উঠে তারপর রসটা নেওয়া হয়। তারপর আমরা চলে আসলাম 400 বছরের পুরনো বট গাছ দেখার জন্য। এখানে কিছু অদ্ভুত টাইপের বট গাছ আছে। এই যে দেখুন বট গাছগুলি, দেখুন অবস্থা, মানে অন্যরকম, অন্য ডিজাইনের আপনারা দেখুন। আর এগুলি হচ্ছে এশিয়া মহাদেশের প্রাচীন ও সর্ববৃহৎ বট গাছ। বাহিরে আবার আরেকটা বট গাছ আছে, এটা যেটা দেখতে পাচ্ছেন। আর বাহির থেকে ভিতরের যে 400 বছরের পুরনো বট গাছগুলি দেখতে যেমন ঝিনাইদহ জেলার কালীগঞ্জের একটি বাজারে দাঁড়ালাম। চোখে পড়লো একটা আধুনিক মেশিন দিয়ে গ্যান্ডারির রস বিক্রি করতেছে। আর উনি বলতেছে এই রস নাকি অনেক ভালো হবে, ফিউর হবে। সেজন্য আমরা 3 জনে 3টা গ্লাস খেলাম। আজকের জন্য আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন বাসায় চলে যাব। ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।